সুপ্রভাত বন্ধুরা। ঈশ্বর প্রদত্ত শক্তি যদি আত্মসংযমহীন হয় তবে আশীর্বাদের পরিবর্তে ধ্বংস ডেকে আনে। বিচারকর্ত্রীগণ 15 অধ্যায় 1 থেকে 8 পদ। শিমশন ও শিয়ালের মশাল। শিমশন 300 শিয়াল ধরলেন, তাদের লেজে লেজে বেঁধে মাঝখানে একটি করে জ্বলন্ত মশাল লাগালেন। তারপর তিনি সেগুলো পলিষ্টীয়দের শস্য খেতে ছেড়ে দিলেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে কোনো না কোনো দান, প্রতিভা বা শক্তি দিয়েছেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি কি সেই শক্তিকে ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করছি, নাকি নিজের রাগ, অহংকার ও প্রতিশোধের জন্য ব্যবহার করছি? আজ আমরা শিমশনের জীবনে একটি অদ্ভুত ঘটনার দিকে তাকাবো। এটি শুধু শিয়াল আর আগুনের গল্প নয়, এটি নিয়ন্ত্রণহীন রাগের পরিণতির গল্প। শিমশন জন্মের আগেই ঈশ্বরের জন্য আলাদা তাকে নিরূপণ করা হয়েছিল। বিচারকর্ত্রীগণ 13 অধ্যায়। তিনি নাসির ছিলেন এবং ঈশ্বর তাকে অসাধারণ শক্তি দিয়েছিলেন যাতে তিনি পলিষ্টীয়দের হাত থেকে ইসরায়েলকে মুক্ত করতে শুরু করেন। কিন্তু তার জীবনে একটি বড় দুর্বলতা ছিল, তিনি প্রায় নিজের আবেগ ও রাগকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। পলিষ্টীয়রা তার স্ত্রীকে অন্য একজনের কাছে দিয়ে দেয়, এতে শিমশন প্রচন্ড ক্রুদ্ধ হন। শিমশন 300 শিয়াল, কিছু অনুবাদে শিয়াল বা জ্যাকল, শিয়াল তিনি ধরলেন। তিনি তাদের লেজ জোড়া লাগিয়ে মাঝখানে জ্বলন্ত মশাল বেঁধে পলিষ্টীয়দের পাকা শস্য খেতে ছেড়ে দিলেন। আগুন ছড়িয়ে পড়ল। শস্য ক্ষেত, আঙ্গুর ক্ষেত, জলপাই বাগান সব পুড়ে গেল। এরপর প্রতিশোধের সেই চক্র আরো ভয়াবহ হয়ে উঠল। হিব্রু শব্দ শুয়াল দ্বারা শিয়াল বা জ্যাকেল উভয়ই বোঝানো হতে পারে। মধ্যপ্রাচ্যে জ্যাকেলরা দলবদ্ধভাবে চলাফেরা করত, তাই কিছু গবেষক মনে করেন এখানে জ্যাকেল বোঝানো হতে পারে। তবে যেটি হোক, বাইবেলের মূল শিক্ষা প্রাণীর পরিচয় নয়, বরং ঘটনার আধ্যাত্মিক তাৎপর্য। এই ঘটনাটি আমাদের শেখায়, ঈশ্বর শিমশনকে শক্তি দিয়েছিলেন, কিন্তু প্রতিটি কাজ তার অনুমতিতে ছিল এমন কথা বাইবেল বলে না। বিচারকর্ত্রীগণের বই প্রায় ঘটনাগুলো যেমন ঘটেছে তেমন ভাবেই বর্ণনা করে, সব কাজকে আদর্শ হিসাবে উপস্থাপন করে না। প্রতিশোধ আগুনের মতো, শুধু শত্রুকে নয়, নিজেকেও পোড়ায়। শিমশনের রাগ আরো রাগ সৃষ্টি করলো, একটি প্রতিশোধ আরেকটি প্রতিশোধের জন্ম দিল। রোমীয় 12 অধ্যায় 19 পদ আমাদের শিক্ষা দেয়, প্রতিশোধ নিও না, প্রতিশোধ আমার, আমি প্রতিফল দেব, প্রভুই কথা বলেন। ঈশ্বরের দান চরিত্র ছাড়া বিপজ্জনক হতে পারে। শিমশনের শক্তি ছিল, কিন্তু আত্মসংযম ছিল না। প্রতিভা যদি চরিত্রের সঙ্গে না থাকে তবে তা আশীর্বাদের বদলে ক্ষতির কারণ হতে পারে। রাগকে নিয়ন্ত্রণ করতে না পারলে সিদ্ধান্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক মুহূর্তের আবেগ অন্য বছরের ক্ষতি করতে পারে। ইফিসীয় 4 অধ্যায় 26 থেকে 27 পদ বলে, রাগ করলেও পাপ করো না। রাগ অনুভব করা এক বিষয়, রাগের বশে কাজ করা আরেক বিষয়। আজ হয়তো আমরা আগুন লাগাই না, কিন্তু কঠোর কথায়, সামাজিক মাধ্যমে, অপবাদে সম্পর্ক ভেঙে দিয়ে আমরা অনেক সময় অন্যের জীবন পুড়িয়ে ছারখার করে দিই। খ্রিস্ট আমাদের শেখান, ক্ষমা প্রতিশোধের চেয়ে শক্তিশালী। ঈশ্বর শক্তি দেন জয়ের জন্য, প্রতিশোধের জন্য নয়। প্রকৃত শক্তি হলো নিজের রাগকে জয় করা। আর যদি আপনার হৃদয়ে কোনো ক্ষোভ, রাগ বা প্রতিশোধের আগুন জ্বলছে, তবে সেটি খ্রিস্টের কাছে সমর্পণ করুন, কারণ আগুন আগুনকে নেভায় না। ভালোবাসা, ক্ষমা ও ঈশ্বরের অনুগ্রহই সেই আগুন নেভাতে পারে। আজ বলুন, হে প্রভু, আমার শক্তিকে তোমার সেবায় এবং আমার হৃদয়কে তোমার শান্তিতে পরিচালিত করো। প্রার্থনা করুন, হে প্রেমময় পিতা, আমাদের হৃদয় থেকে রাগ, প্রতিশোধ ও অহংকার দূর করো। তুমি যে শক্তি, প্রতিভা ও আশীর্বাদ আমাদের দিয়েছো, তা যেন আমরা তোমার গৌরবের জন্য ব্যবহার করি। আমাদের হৃদয়ে খ্রিস্টের ক্ষমাশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করো। আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।